হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো বেগুন দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি লম্বা বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই বেগুন দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজি আমি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভাজবো না, একটু নরম হয়ে আসলেই এই পেঁয়াজের মধ্যে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এখন লবণ দেওয়ার পর একটু নেড়ে এর মধ্যে অল্প পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। অল্প পানি দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব। চিংড়ি মাছটা আমি কষিয়ে নিলাম। এখন যে বেগুনটা আমি কেটে রেখেছি তা এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকে আমি কিছুক্ষণ রান্না করব। এখন এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম কেটে। আবারও নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে বেগুনের এই দো পেঁয়াজও আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আবারও নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আধা চামচ। এখন ভাজা জিরার গুঁড়া আমি আধা চামচ এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম। জিরার গুঁড়া দেওয়ার পর আবারও নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব। আবারও কিছুক্ষণ রান্না করে বেগুনের এই দো পেঁয়াজও আমি রান্না শেষ করব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে দেখি বেগুনের পানি একদম শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে বেগুনের দো পেঁয়াজও আমি চুলার থেকে নামিয়ে নিব। বেগুনের দো পেঁয়াজও রান্না আমার শেষ। একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে বেগুনের দো পেঁয়াজও করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।